إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون هجرا محجورا وقدمنا إلى ما عملوا من أعمال فجعلناه هباء منثورا আলহামদুলিল্লাহ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পর সামনে আরেকটি ইবাদতের মৌসুম জিলহজ মাস সামনে আগত এই রকম একটা পরিস্থিতির মধ্যে জুমার দিনে জুমার সালাত আদায় করতে যে আসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার পরিবারের প্রতি, শান্তি বর্ষিত হোক নবী রাসূলগণের প্রতি, শান্তি বর্ষিত হোক সাহাবায়ে কেরাম তাবেঈনদের প্রতি, শান্তি বর্ষিত হোক যে সকল মুসলিম নর নারী ঈমান নিয়ে ইন্তেকাল করেছে তাদের প্রতি, শান্তি বর্ষিত হোক যে সকল মুসলিম নর নারী ঈমান নিয়ে এখনও পৃথিবীতে জীবিত আছে তাদের প্রতিও।
কুরআনুল কারীম থেকে পাঠ করেছি সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, সূরা ফুসসিলতের 30, 31, 32 নম্বর আয়াত, আর পাঠ করেছি সূরা ফুরকানের 22, 23 আয়াত। এই আয়াত আরও কিছু সহিহ হাদিস থেকে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্য হবে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় কি। জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি করণীয়। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের যারা মুসলিম, যারা ঈমান এনেছি, তাদের করণীয় কি, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত বক্তব্য। ইনশাআল্লাহুল আজিজ মহান রব্বুল আলামিন আমাকে এ বিষয়ে যতটুকু বলার তৌফিক দান করবেন এতটুকু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, আমার পথ পাওয়ার জন্য যারা সংগ্রাম করে, আমার দিন পাওয়ার জন্য যারা সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন। তাহলে মহান রব্বুল আলামিন বলছেন যে যারা আমার পথে চলার জন্য সংগ্রাম করে, প্রাণান্ত চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে, আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। আর আল্লাহ এই সৎকর্মপরায়ণ ব্যক্তিদের সঙ্গে থাকেন। এর আগে আমি গত জমা একটা হাদিস পড়েছিলাম। মহান রব্বুল আলামিন বলেছেন যে যখন তারা আমার এবং আমার রসুলকে যখন মান্য করে চলে, তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শোনে, আমি তার হাতে। সহিহ বুখারীর হাদিস। তো এভাবে আল্লাহ সঙ্গে থাকেন, তার যেভাবে তার থাকা আল্লাহর শানে মানে সেভাবে থাকেন। আবার এই থাকাকে আবার ফতোয়া নিয়েন না যে আল্লাহ তাহলে তো যত মানুষ তত আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা অনেক সময় স্লোগান দিই, এখান থেকে স্লোগান দিই যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আমরা কি সাথে আছি নাকি? আমরা তো এখানে, আর উনি ঢাকায়। তাহলে আল্লাহ কি আমাদের প্রধানমন্ত্রীর চায় কি ছোট? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তো রাজাধিরাজ, উনি ওনার মতো করেই তার প্রিয় বান্দাদের সাথে থাকেন। উনি কোনো সৃষ্টির মতো নয়, উনি কোনো সৃষ্টির মতো থাকেন না, উনি ওনার মতো। মহান রব্বুল আলামিন তিনি শুধু তার মতোই, অন্য কারোর সাথে তার তুলনীয় নয়। তাহলে আমরা যে সামনে যে জিলহজ মাসের 10 দিন আসতেছে, এই 10 দিনে আমরা কি করব? আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক বেশি বেশি আমল, জিকির, আজগার, তাকবীর, তাহলিল, তাহমিদ, মানে আল্লাহর বরত্ব, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল আর তাহমিদ, আল্লাহর প্রশংসা, এগুলো আমরা করব বেশি বেশি করে। এ বিষয়ে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা প্রথম যে কাজটি আমরা করব জিলহজ মাসের 10ম দিন থেকে তাকবীর পাঠ করা, প্রথম কাজ। 10 মানে জিলহজ মাসের প্রথম তারিখ থেকেই জিলকদা মাসের দিন শেষ, মাগরিব শুরু হবে বিভিন্ন জিকির আজগার। তার মধ্যে একটা জিকির আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কথার চেয়ে বড় কথা আর কিছু নেই। আসছে পরবর্তীতে, তবু বলেনি। গত জুমায় আমি বলেছিলাম, তার আগের জুমায় বলেছিলাম এই জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমরা
তাকবীর পাঠ করব, তাহলিল পাঠ করব, আর তাহমিদ পাঠ করব। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাহলিল, আল্লাহু আকবার তাকবীর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা। এই তাকবীরগুলো আমরা পাঠ করব প্রথম তারিখ থেকে একদম 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে একদম 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত বাজারে যাব, জোরে জোরে তাকবীর দিতে দিতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার উচ্চস্বরে জোরে জোরে তাকবীর দিব, মানুষরা শুনে শুনে আমাদের সাথে সাথে তাকবীর দিবে। এটা একটা বড় জিকির। আর সারা দিনই আমরা বিভিন্ন জিকির পাঠ করব। গত জুমে আমি আরেকটা জিকিরের কথা আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে 4টা বাক্য বলেছিলাম, মনে আছে নাকি? কারণ 4টা বাক্য, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টা বাক্য বলেছিলাম। আকরাম ভাই মনে আছে নাকি? নাই। তাহলে আর কার মনে আছে? কারণ এই 4টা বাক্য এত ভারী, চিন্তাই করা যায় না। তাহলে জিলহজ মাসে এই জিকিরগুলো আমরা করব। এই জিকিরগুলা করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমি একটা আয়াত পাঠ করেছি সূরা ফুসসিলতের 30, 31, 32 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই বলার উপরই অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব্বুল আলামিন হচ্ছে রব, তারপর এরপরই অবিচল থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা। তাদের কাছে ফেরেশতা আসে এবং বলে যে তোমরা ভীতু হয়ো না, চিন্তিতও হয়ো না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও, আমরাই তোমাদের বন্ধু, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরাই তোমাদের বন্ধু এই দুনিয়ার জিন্দেগিতে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হিসাবে থাকব। তাহলে প্রথমত কাজটা হচ্ছে তাওহীদটা পরিশুদ্ধ করে নিতে হবে, মহান রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে হবে। কোনো কিছু পাচ্ছেন না, সরকারকে গালি দিচ্ছেন, তাহলে কি আল্লাহকে রব হিসাবে মানা হলো? না, রব আমাকে দেয়নি। আরেকটা আয়াত আছে, আয়াতটা আমার মনে নেই। তারা বলে যে যখন রিজিক পরিপূর্ণ করে দেয় তখন বলে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের করে এসেছে, যখন রিজিককে সংকুচিত করে দেয়া হয় তখনও আল্লাহর প্রশংসা করে, আল্লাহ আমাদেরকে রিজিক কমায় দিয়েছেন। এর নাম হচ্ছে রব হিসাবে মানা। আপনি যদি না খেয়ে থাকেন তখনও আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহ আমার জন্য এই খাওয়া বরাদ্দ রাখেননি। বলতে পারবেন না যে অমুক খেতে দেয়নি, অমুক রান্না করেনি, আমার স্ত্রী রান্না করেনি তাই খেতে পেলাম না। এখানেও আল্লাহর কৃতিত্ব দিতে হবে, আল্লাহ আমাকে না খেয়ে রেখেছেন, আল্লাহ আমাকে খাওয়ায় রেখেছেন, তবে না আল্লাহকে রব হিসাবে মানা হবে। তাহলে যদি আমরা আল্লাহকে রব হিসাবে মানি আর এর উপর যদি অটুট থাকি, অবিচলিত থাকি, তাহলে আল্লাহ বলছেন যে তাদের কাছে আমার ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা নাজিল হয়ে তাদেরকে বলে তোমরা কি ভয় করো না, তোমরা চিন্তিত হও না, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেই জন্য কি তোমরা আনন্দিত হও, আর আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জিন্দেগিতে এবং আখেরাতে।
আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে। এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তাওহীদে প্রথম কাজ হচ্ছে, অতীতে যা হয়েছে হয়েছে, প্রথম কাজ হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। তাওহীদকে প্রতিষ্ঠা করতে হলে তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সমস্ত পাপের জন্য আত্মসমালোচনা করা, সমস্ত কর্মকাণ্ডের জন্য আত্মসমালোচনা করা, নিজে নিজে সমালোচনা করা। আল্লাহ, আমি দেখি তো কী কী অন্যায় করেছি, কী কী অন্যায় করেছি, কী কী অন্যায় করেছি। যেমনইভাবে আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি কোনো কিছু পাওয়ার জন্য অনলাইনে কাউকে অগ্রিম টাকা দিয়ে অর্ডার দিয়েছেন। ধরেন 10,000 20,000 টাকা অগ্রিম দিয়ে কিছু একটা পাওয়ার জন্য অনলাইনে অর্ডার দিয়েছেন, মোবাইলে বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছেন জিনিসটা পাওয়ার জন্য। এরপরে ওই যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, যার সাথে যোগাযোগ করেছেন, ওর ফোনও বন্ধ, ওর ইমো বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, মেসেঞ্জার বন্ধ, যার সাথে কোনো মতেই যোগাযোগ করতে পারছেন না। তখন আপনার অন্তরের মধ্যে কীরকম হবে? কী অনুশোচনা বোধ হবে যে হায়, কী সর্বনাশটাই করেছি, এতগুলা টাকা দিয়ে দিলাম, এ টাকাও পাবো না, জিনিসও পাবো না। আছে না এরকম অনুশোচনা? হয়তো একজন মানুষ রাগের বশবর্তী একজনের মাথায় বাড়ি দিল, পরে তার 10 লাখ টাকা জরিমানা দিল। ও করছে হায় হায়, কী সর্বনাশ করেছে, এই কাজটা যদি না করতাম। ঠিক অনুরূপভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে আপনার পাপের কারণে। আপনি যে পাপগুলা করেছেন, অনুরূপভাবে আপনার অন্তরের মধ্যে অনুশোচনা বোধ হতে হবে, আল্লাহ কী কারণে যে না জেনে এই অন্যায়টা করেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে করতে থাকেন। আর ওই যে পাপগুলো করেছেন ওগুলা মনে মনে ভাবেন, আর লজ্জাবোধ করেন, নিজেকে লজ্জিত করেন আল্লাহর কাছে। আল্লাহ, খুব লজ্জা লাগছে, আল্লাহ এই কাজটা আমি কেন করেছি। এভাবে তওবা করেন, তাহলে তাওহীদটা প্রতিষ্ঠিত হবে। অন্যায় শিরক করেছেন, করেননি, করেছেন তো। পড়াশোনা নাই, কিছু নাই, কোরআন পড়েন না, হাদিস পড়েন না। কেউ যদি একটা হাদিসের কথা বলে, কোথায় বাদ দে তোর হাদিস, আমার হুজুর বলেছে এই কথা, আপনি মুশরিক, একবারে টাটকা মুশরিক। আপনি যদি আমার রেফারেন্সে যদি আমল করেন, যদি দলিলের বাহিরে, আপনি টাটকা মুশরিক। আমি কোনো রেফারেন্স নয়, আমাকে জিজ্ঞেস করবেন, না জানলে আমার কর্তব্য উত্তর দেওয়া দলিল ভিত্তিক, দলিলের ভিত্তিতে উত্তর দিতে হবে। যদি সন্দেহ হয় যাচাই করতে হবে। কোথায় যে যাচাই করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসার 59 নম্বর আয়াত। যে তোমার এবং তোমার আলেমের মধ্যে যদি সন্দেহের উদ্রেক হয়, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের কাছে ফিরে যাও, কোরআন এবং হাদিসের কাছে ফিরে যাও, যদি তোমরা আল্লাহ এবং পরকালে প্রতি ঈমান এনে থাকো। এই জন্য বলি, হাদিস আছে, টনটনে সহি হাদিস আছে, আপনি মানতে চাচ্ছেন, আপনার হুজুর বলছেন যে আমার মাযহাবে নাই। আছে না নাই? এরকম আছে তো। টনটনি আমল নাই, করে আসছি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আমরা হুজুরের কথায় চালায় যাচ্ছি। একে বলে শিরক করা। যে বিধানটা আল্লাহর বিধান মেনে চলার কথা ছিল, সেই বিধানটা মানলাম হুজুরের বিধান, তো এটা মুশরিক, টাটকা মুশরিক। এই জন্য তওবা করে প্রথম কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। এরপরে এই তাওহীদ যদি প্রতিষ্ঠিত না হয়, সংক্ষেপ দুইটা কথা বলি, পরবর্তী আলোচনায় চলে যাব, খুব সংক্ষিপ্তভাবেই শেষ করব। দেখেন, সূরা ফুরকানের 22-23 নম্বর আয়াত পাঠ করেছিলাম। যেদিন তারা ফেরেশতাদের প্রত্যক্ষ করবে, কারা? মুশরিকরা।
ইমানের বিপরীত যারা কুফরি করেছে। এখানে বলাই আছে যে ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা ইউশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। এই অপরাধী কারা? যারা কুফরি করেছে তারা অপরাধী। যেদিন এই অপরাধীরা ফেরেশতাদেরকে দেখবে, মৃত্যুর সময় ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। যেমনভাবে সূরা ফুssiলতের 30, 31, 32 নম্বর আয়াতে সুসংবাদ দিল আল্লাহ যে তোমরা যদি আমাকে রব হিসাবে মানো এবং এর উপরে যদি অটুট থাকো, তাহলে তোমাদের কাছে ফেরেশতা আসবে এবং বলবে তোমরা ভয় করো না, চিন্তিতও হও না, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, এর জন্য আনন্দিত হও। আর এখানে ফেরেশতারা বলবে অপরাধীদের জন্য যে তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, কিন্তু ফেরেশতাদের তারা দেখবে এবং ওরা বলবে, ওই মুজরিম অর্থাৎ অপরাধীরা বলবে রক্ষা করো, রক্ষা করো। আর আমরা তাদের কৃতকর্মের প্রতি অগ্রসর হয়ে সেগুলোকে, তার যে কর্মগুলো আছে, কুফরি অবস্থায় মানুষ ভালো কাজ করে, দান করে, পিতামাতার সেবা করে, সংসারের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ করে, যারা কুফরি করে, যারা নামাজ পড়ে না, তারা তো এগুলা করে। এই কাজগুলা আল্লাহ বলছে যে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। দেখেন সূরা ফুরকানের 22-23 নম্বর আয়াত। তাহলে যারা বেনামাজি, নামাজ পড়ে না, যারা তাদের হুজুরকে আল্লাহর আসনে বসিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের আলেমদেরকে আল্লাহর আসনে বসিও না, যেমনইভাবে ইহুদি নাসারারা তাদের আলেমদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। তখন এক ইহুদি মুসলিম হয়েছিল, তখন বলল যে আগে ইহুদি ছিল পরে মুসলিম হয়েছে, বলল যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো যখন ইহুদি ছিলাম কই আমাদের আলেমদেরকে তো আল্লাহর আসনে বসায়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের আলেমরা যাকে হালাল বলতো তোমরা কি তাকে হারাম বলতে? কোছে না, আলেমরা যাকে হালাল বলতো আমরা হালাল বলতাম। তোমার আলেমরা যে জিনিসকে হারাম বলতো তোমরা কি তাকে হালাল বলতে? তাদের না, আমরাও হারাম বলতাম। কোছে এটাই হচ্ছে আলেমদেরকে আল্লাহর আসনে বসিয়ে দেয়া। এই জন্য শুনবেন দলিল ভিত্তিক। সূরা জুমারের 39 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আছে, সম্ভবত 10 কি 18 হবে, যে তোমরা মনোযোগ দিয়ে শোনো, উহার মধ্যে যেটা ভালো উত্তম দলিল ভিত্তিক ওইটা গ্রহণ করো। সব কথা আল্লাহ গ্রহণ করতে বলেনি, সব কথা আল্লাহ নিতে বলেনি। যেটা দলিল ভিত্তিক গ্রহণযোগ্য ভালো কোরআন এবং হাদিসের সাথে মিলে ওইটা নাও, এর বাইরে কোনো জিনিস নিও না। এছাড়া সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের দিকেও আছে যে তোমরা তোমার পিতামাতাকে মান্য করো, আর তোমার পিতামাতা যদি এমন কিছু আদেশ করে যে বিষয়ে তোমার জ্ঞান নেই, অর্থাৎ অইসলামিক কোনো জিনিস যদি আদেশ করে তাহলে তোমার পিতামাতার কথা শোনো না, নিষেধ করা আছে। তাহলে এই জন্য প্রত্যেকটি আমল নিতে হবে দলিল ভিত্তিক। এমনি এমনি আমল নেওয়া যাবে না, এমনি এমনি কোনো জিকির নেওয়া যাবে না, এমনি এমনি কোনো নেক কাজ নেক মনে করে করা যাবে না, দলিল ভিত্তিক হতে হবে, নিয়াত পরিপক্ক থাকতে হবে। তাহলে যারা কুফরি করে, যারা অপরাধী, তারা যখন ফেরেশতাদের দেখবে, মৃত্যুর সময় প্রত্যেককে ফেরেশতাদেরকে দেখবে, ফেরেশতাদের দেখবে, তখন তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। তখন বলবে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তখন আল্লাহ বলছে যে আমরা কি করব, তাদের কৃত যত কর্ম আছে সেগুলা কি করব, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। এরপরে যদি আপনারা দেখেন সূরা আনফাল 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে
তুমি যদি দেখতে তখনকার অবস্থা যখন ফেরেশতাগণ অবিশ্বাসীদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে। মুজরিমিন যারা, অপরাধী যারা, তাদের কি তাদের মুখমণ্ডলে আঘাত করছে আর পৃষ্ঠদেশে পিঠে আঘাত করতে করতে তাদের প্রাণ বের করে আনছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। তাহলে অপরাধী কারা? শুধু ঈমানের বিপরীত, অর্থাৎ ঈমানের বিপরীত যত কাজ আছে সবই হচ্ছে কুফরি। এই সকল কুফরিরাই হলো অপরাধী, মুজরিমিনেরা। সব জিনিসের যে কোনো একদম ছোট্ট একটা সুন্নাহকে যে যদি অস্বীকার করে সে কাফের। 5 ওয়াক্ত নামাজ পড়লেও সে কাফের। যদি একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যদি কেউ অস্বীকার করে, সে যদি 50 বার হজ করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারপরেও সে কাফের, অস্বীকার করে। এই জন্য সাবধানতা থাকতে হবে। আমি একটা সুন্নাহ মানতে পারছি না, বিপদে পড়ি মানতে পারছি না বিভিন্ন কারণে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অস্বীকার করা যাবে না, কোনো সুযোগ নেই অস্বীকার করার। এরপরে আমরা যদি 2 নম্বর পয়েন্ট দেখি, সিয়াম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস কখনো বাদ দেননি। এটা আছে দেখেন আবু দাউদের 2437 নম্বর হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক স্ত্রী সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের এই সিয়াম আশুরার দিন, প্রত্যেক মাসের 3 দিন এবং মাসের প্রথম সোম ও বৃহস্পতি সোম রাখতেন। এটা কখনো বাদ দিতেন না। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাদ দিতেন না। তাহলে তার মধ্যে কি জিলহজ মাসের 10 দিন আছে তো? তাহলে জিলহজ মাসের 10 দিন সিয়াম রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেননি কখনো। তাহলে আমাদের এই 10 দিনের সিয়াম, এখন প্রশ্ন হতে পারে যে 9 দিন তো সিয়াম রাখি আমরা, 10 দিন কিভাবে হয়? যারা হজ করতে গেছে তাদের একটু ভিন্ন। 10ম দিনেও ইফতার করতে হয়। 10ম দিনে কিভাবে? 10ম দিনে ঈদের সালাত আদায় করে সকাল সকাল, কখন ঈদের সালাত আদায় করে সামনে জমা হয়তো বলবো, যদিও মানবেন না তারপরে বলা উচিত বলবো আর কি। সেটা হচ্ছে যে একদম ফজরের সালাত পড়ে মানুষ বাড়ি যায় না, মসজিদ থেকে বের হয়ে সূর্য দেখা গেলেই যায় ঈদের সালাত, ঈদের জামাত পড়ে কুরবানি করে কুরবানির পশুর গোশত দিয়ে ইফতার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কথা বুঝতে পারছেন? তাহলে 10ম দিনে দেখেন ইফতার আছে, আর 9টা পরিপূর্ণ সিয়াম পালন করা নফল। কেউ পালন না করলে গুনাহগার হবে না, কিন্তু এটা ইবাদতের একটা মৌসুম। এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন অন্য যে কোনো নেক আমলের চেয়ে উত্তম। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? জিহাদের চেয়েও কি উত্তম জিলহজ মাসের 10 দিন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদের চেয়ে উত্তম, তবে ওই ব্যক্তির কথা আলাদা, যারা ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জান এবং মাল দুটো নিয়েই জিহাদে গেছে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। হাদিস দেখেন 969 নম্বর সহিহ বুখারীর হাদিস। তাহলে এত উত্তম একটা কয়েকটা দিন, এই দিনকে যারা প্রকৃতপক্ষে মুমিন তারা কাজে লাগাবে, তারা কাজে লাগবে। তাওহীদকে প্রতিষ্ঠিত করে সিয়াম রাখতে হবে। আর এর আগে বলেছি জিকির, বিভিন্ন জিকির, তাকবীর, তাহলিল, তাহমিদ, এগুলা করতে হবে। আল্লাহর বরত্ব, আল্লাহর একত্ব, আর হচ্ছে কি আল্লাহর প্রশংসা, এগুলা করতে হবে যদি সত্যি সত্যি মুমিন হন। এরপরে দেখেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামের সমতুল্য কোনো এবাদত নেই, সিয়ামের কাছাকাছি কোনো এবাদত নেই। এত ফজিলতপূর্ণ যে সিয়ামের কোনো ফজিলত আল্লাহ বর্ণনা করেননি যে সিয়ামের বিনিময়ে আমি তোমাকে এই দেব। কিছু বর্ণনা আছে যে সিয়ামকারীরা জান্নাতের রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, এটা বলছে, কিন্তু তার আর কোনো ফজিলত বর্ণনা করেন, আল্লাহ নিজ হাতে দিবেন। অন্য একটা হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহান আল্লাহ বলেন, মানুষরা মুমিনরা সিয়াম রাখে আমার জন্য, শুধু আমার জন্য, আর অন্যান্য ইবাদত করে তার নিজের জন্য, এই জন্য আমি এর প্রতিদান আমি নিজ হাতে দেব। কি প্রতিদান দেবে আল্লাহ বলেন না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন মুসনাদ ইবনে আহমদ 22,203 নম্বর হাদিস, যে তিনি বলেন যে মানে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই, এই জন্য এই 10 দিন এই 9 দিন আমরা সিয়াম পালন করব। এরপরে দেখেন আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার মুখমণ্ডলকে দুজকের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে রাখবেন। 70 বছর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন যে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে। আর একটা হাদিস আছে সহিহ তারগিব ওয়া তারহিব আছে 985 নম্বর হাদিস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এরপর অবিচল থাকলো, তারপরে মৃত্যু হলো, দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, আর এই অবস্থায় অবিচল থেকে অটুট থেকে সে মৃত্যুবরণ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাখালাল জান্নাতা, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপরে কেউ যদি সামান্য পরিমাণ, কালিলা পরিমাণও যদি সাদকা করে, দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আর এটা যদি তার অন্তরে অবিচল থাকে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি, তাহলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দাখালাল জান্নাত, ও জান্নাতে প্রবেশ করবে। তাহলে দেখেন সিয়ামের গুরুত্বটা কত, যে একদিন যদি কেউ সিয়াম পালন করে আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় সিয়ামটা, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর এখানে বলছে যে সহিহ বুখারীর 2840 নম্বর হাদিসে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুনকে 70 বছরের পথ দূরে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেন তাহলে এই সিয়ামের কত গুরুত্ব। এই জন্য আমি অনুরোধ করব যে এই মুহররম মাসের সিয়াম আপনারা পালন করবেন। এরপরে আমরা যদি আর একটু অগ্রসর হই, দেখেন তাহলে 9টা দিন আমরা সিয়াম পালন করব। এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ দিন পড়ে যাবে, সেটা হচ্ছে আরাফার দিন। আমরা আরাফার দিন নিয়ে অনেক বিতর্ক করি। আরাফার মাঠ কোথায় অবস্থিত জানেন তো না? সৌদি আরব, তাই না? আরাফার মাঠ, আমাদের দেশে তো আরাফার মাঠ নেই। বহু মানুষ বিতর্ক করে যে আজকে আরাফার দিন, তাহলে আমাদের আগের দিন রোজা রাখা লাগলো না, অথবা পরের দিন রাখা লাগতো নাকি, দিনের কম বেশের জন্য। কারণ ওরা আজকে ঈদ করলে আমরা পরের দিন করি, তাহলে ওদের আজকে আরাফার দিন হলে আমরা পরের দিন করব নাকি? না, এটা আসলে স্থানের উপর নির্ভরশীল। আরাফার মাঠে হাজিরা যেদিন যায় ওই দিন আরাফার দিন। ওই দিনের যদি সিয়াম কেউ পালন করে, আরাফার দিনে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পূর্ববর্তী বছরগুলোর গুনাহসমূহ এবং পরবর্তী 1 বছরের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আরাফার দিনের কি গুরুত্ব আছে না নাই বলেন?
সহিহ মুসলিমের হাদিস দেখেন 3179, সাইদ ইবনুল মুসায়াব থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিবসের তুলনায় এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক সংখ্যক লোককে দুজকের আগুন থেকে মুক্ত করেন। আরাফাত দিনে এত সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এর কাছাকাছি কোনো মানুষকে মুক্তি দেন না। যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক সংখ্যক লোককে দুজকের আগুন থেকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের সম্পর্কে মালায়েকার সামনে গৌরব প্রকাশ করেন। তার প্রিয় বান্দাদের নিয়ে তার ফেরেশতাদের সামনে অহংকার গৌরব বোধ করেন, দেখো আমাকে না দেখেই তারা আমার প্রতি ঈমান এনে দেখো কত ভালো কাজ করছে তারা, এভাবে গর্ববোধ করেন এবং বলেন তারা কি উদ্দেশ্যে সমবেত হয়েছে, তারা কি চায়। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, প্রশ্ন করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, আর আরাফা দিবসের সম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের, আর রানিং তো আছেই, তাহলে তার ক্ষতিপূরণ হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে। এই জন্য আরাফাত দিনে সিয়ামটাও রাখতে হবে। তার মানে যদি আপনি প্রথম থেকে যদি 9 তারিখ পর্যন্ত রাখেন, তাহলে আপনার সবগুলোই হয়ে যাবে। জিলহজ মাসের 10 দিনের যে ফজিলত সেটাও পাবেন, আবার আরাফাত দিনেরটাও পাবেন। এবং এর মধ্যে সবচেয়ে বেশি জিকির আজগার করতে পারবেন। সবচেয়ে বেশি জিকির আজগার আমি আগে বলে দিয়েছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির করবেন বেশি বেশি। তারপরে জিকির করবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তারপরে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকির করবেন। আর প্রথম তারিখ থেকে জিকির করবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরগুলো করবেন। আর আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আমরা যদি বলি খুব সংক্ষেপভাবে, যে সাদকা করবেন, দান খয়রাত করবেন। দান খয়রাত করেন তো নাকি? অনেক মানুষ হয়তো চিন্তা করেন যে আমাদের তো টাকা পয়সা নেই, আমরা কিভাবে দান করব। তাদের জন্য অপশন আছে। দেখেন হাদিসটা পাবেন সহিহ মুসলিমের 2219, আন্তর্জাতিক নাম্বার আছে হচ্ছে 1006। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমন অনেক কিছু দান করেননি? মানে কিছু মানুষ, দরিদ্র মানুষ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন সালাত আদায় করি তারাও তো সালাত আদায় করে, কিন্তু তারা তো সম্পদ দান করে, কিন্তু আমরা তো পারি না, আমাদের সম্পদ নাই, তাহলে কি আমরা এই সাদকার সওয়াব পাবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদেরকে এমন অনেক কিছু দান করেননি যা সাদকা করে তোমরা সওয়াব পেতে পারো। তোমাদের এমন অনেক কিছু আল্লাহ দিয়েছেন যা সাদকা করে তোমরা ওই অর্থ দান করার সমান সওয়াব পেতে পারো। এখানেও কিন্তু পরীক্ষা আছে, আমি পরীক্ষার কথাটা পরে বলবো মনে হলে। এখানেও কিন্তু পরীক্ষা আছে, নিয়াতের গরমিল আছে কিন্তু এখানেও। তাহলে এমন কিছু আল্লাহ তোমাদের দিয়েছেন যা থেকে তোমরা সাদকা করতে পারো, আর তা হলো প্রত্যেক তাসবিহ মানে সুবহানাল্লাহ একটি সাদাকা। চিন্তা করে দেখেন, সহিহ মুসলিমের হাদিস, কিন্তু 1006 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, যে প্রত্যেক সুবহানাল্লাহ একটি সাদকা। ও 1000 বা 1 লক্ষ টাকা দান করলো, ও সাদকার নেকি পেল। আর আপনি, আপনার অর্থ সম্পদ নাই, আপনি সুবহানাল্লাহ বললেন, আপনি সাদকার সওয়াব পেলেন। প্রত্যেক তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার একটি সাদকা।
প্রত্যেক তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা একটি সাদকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদকা, প্রত্যেক ভালো কাজের আদেশ দেয়া এবং মন্দ কাজ করতে দেখলে নিষেধ করা ও বাধা দেওয়া একটি সাদকা। এমনকি তোমাদের শরীরের অংশে সাদকা রয়েছে। চিন্তা করেন, আর বললাম না হাদিসের বাকি অংশ, হাদিস নাম্বার বলে দিয়েছি, পড়ে নিন। তাহলে চিন্তা করেন যে যদি অর্থ সম্পদ না থাকে তাও আল্লাহ সাদকার ব্যবস্থা করে দিয়েছেন, দান খয়রাতের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে সেটা তো কি নিয়াতটা তো ঠিক থাকতে হবে নাকি? এখন আপনার দান করার অ্যাবিলিটি আছে কিন্তু আপনি করেননি। অ্যাবিলিটি যে আছে একটা উদাহরণ দিলে বুঝবেন। কোনো এক যুদ্ধের নামটা আমার মনে নেই, আকরাম ভাই হয়তো বলতে পারে, যুদ্ধে যাওয়ার সরঞ্জাম আদি তোলানো হচ্ছে, মানে খরচ আদি। উমর চিন্তা করলো যে এইবার আবু বকরের চেয়ে বেশি দান করবো। উমরের সম্পদের অর্ধেক দান করে দিল, সম্ভবত মুতার যুদ্ধ না কোন যুদ্ধে যাওয়ার জন্য হবে আর কি। আর দান করে দিলেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর তোমার খবর কি? তখন আবু বকর বলল যে আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়িতে রেখে সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আবু বকরের এই দানের শানে সূরা লাইল 92 নম্বর সূরার লাইলের শেষের কয়েকটা আয়াত আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দান করতে কি পয়সা লাগে নাকি? ঈমান লাগে। দান করতে ঈমান লাগে, পয়সা লাগে না, সম্পদ লাগে না, ঈমান লাগে। কথা বুঝতে পেরেছেন? এইটা হলো বিষয়। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আর আগাবো না। তাহলে আমি আর একবার শুধু রিপিট করি, জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রথম কাজ হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠিত করা। নিজের অন্তরের মধ্যে যত রকমের শিরকি, হুজুর পূজারি, পীর পূজারি, ইমাম পূজারি, এগুলা সব বাদ দিয়ে তওবা তাহলিল করে একনিষ্ঠভাবে অন্তরকে পরিচ্ছন্ন করে জিকির আজগাজ করবেন। বিভিন্ন জিকিরের কথা আমি উল্লেখ করেছি। তারপরে এই 9 দিন সিয়াম পালন করবেন। আর কোরবানির দিন না খেয়ে বের হবেন, ফজরের সালাতে বের হবেন না খেয়ে। ফজরের সালাত শেষ করে যদি পারেন সুন্নাহ মোতাবেক শেষ করে মসজিদেই জিকির আজগার করতে করতে যখন দেখবেন সূর্য দেখা যাচ্ছে তখন ঈদ মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করে আসবেন। এসে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে ইফতার করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমল। আর যারা দরিদ্র মানুষ দান খয়রাত করতে পারেন না তারা এভাবে এই যে 1006 নম্বর সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করলাম। আর যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা প্রচুর পরিমাণে দান খয়রাত করবেন, দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন। বহু মানুষ আমার সাথে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে। এই কয়েকদিন আগে ইমো গ্রুপে দাওয়াতি কাজ চলে, ইমো গ্রুপ। মানুষ ফেসবুক তো ইন্টারনেট তো অন্য কাজে লাগে, আমরা ভালো কাজে লাগাই। ইমো গ্রুপে চলে, প্রশ্নোত্তর চলে, বিভিন্ন প্রোগ্রাম চলে, কোরআন হাদিস থেকে আলোচনা চলে। সেখান থেকে এই টঙ্গীর এক ভাই দিন গ্রহণ করেছে, এখন সৌদি আরবে গেছে কয়েকদিন হলে। কথা বুঝতে পেরেছেন? এরকম বহু আছে। কানাডা আছে এক ভাই, আব্দুল আওয়াল নাম, ফ্যামিলি প্ল্যানিংয়ের ডাইরেক্টর ছিলেন উনি। আমার সাথে যোগাযোগ করি, দাওয়াত দিয়ে তিনি এই সহিহ আকীদা গ্রহণ করেছে এবং তিনিই প্রচার করছে এখন মানুষের কাছে। তো এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করেন, এটাও বড় সাদকা। দৈহিকভাবে অংশগ্রহণ করতে পারেন, অর্থনৈতিকভাবে অংশগ্রহণ করতে পারেন, বই পুস্তক কিনে দিয়ে অংশগ্রহণ করতে পারেন। এগুলা করেন, দান সাদকা করেন। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে, এমনি সারা বছর তো করবেনই, 1 তারিখ থেকে শুরু করে এই তাশরিফের দিনগুলো অর্থাৎ 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত এগুলা করতে থাকবেন। আল্লাহ যেন সবাইকে এই বক্তব্য বুঝে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।